হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। অত্যাধিক গরমের জন্য চারিদিকে নাভিশ্বাস উঠছে। অত্যাধিক গরম হওয়ার জন্য মানুষ হাঁসফাঁস করছে, মানুষের প্রেশার কমে যাচ্ছে, বুক ধড়ফড় করছে। কি করবেন কিছু বুঝে উঠতে পারছেন না। আমি সবাইকেই বলবো, এই অত্যাধিক গরম থেকে গাছপালা বা ঠান্ডাযুক্ত ঘর অবস্থান করুন। যদি সম্ভব হয়, যদি প্রেশার কম থাকে তাহলে অবশ্যই ওআরএস খান, জল বেশি করে পান করুন। এই অত্যাধিক গরমের জন্য পেট খারাপ হওয়ার চান্স অত্যাধিক রয়েছে, কারণ খাওয়ার হজম না হওয়ার জন্য বমি হতে পারে, বুক ধড়ফড় করতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। অত্যাধিক স্পাইসি খাবার, অত্যাধিক রিচ খাবার খাবেন না। লাইট খাওয়া দাওয়া করার চেষ্টা করুন, বেশি করে জল পান করুন এবং ঠান্ডা জায়গায় অবস্থান করুন। পারলে ফলের জুস খেতে পারেন, খুবই গরমে প্রয়োজন। এই অত্যাধিক গরমের জন্য ইউরিনেশন প্রায় বন্ধ, প্রায় হচ্ছে না। যা জল খাচ্ছে সেটাই ঘাম আকারে বেরিয়ে যাচ্ছে। তাই জলটা বেশি করে খেতে হবে, ঠান্ডা জায়গায় থাকতে হবে। যদি কারো বুক ধড়ফড় করতে শুরু করে তাহলে ইমিডিয়েট তাকে হসপিটালে নিয়ে যান। আর যদি না সম্ভব হয় তাহলে ইমিডিয়েট লোকালয় কোনো ডাক্তারখানায় নিয়ে গিয়ে প্রেশার, পালস, অক্সিজেন এগুলো ফার্স্ট চেক করান। যদি প্রেশার ডাউন হয়ে যায় তাহলে ইমিডিয়েট স্যালাইন দিন। আর ঠান্ডা জায়গায় রাখবার চেষ্টা করুন, কারণ এই অত্যাধিক গরমের জন্য শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে বুক ধড়ফড় করছে। এর ফলে হার্ট অ্যাটাক পর্যন্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি। যদি বুক ধড়ফড় খুব হয় তাহলে সেক্ষেত্রে ইসিজি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের অত্যন্ত প্রেশার কম তারা সারাদিনে 3-4 প্যাকেট ওআরএস অনায়াসে খেতে পারেন এই গরমের ক্ষেত্রে, না হলে প্রেশার কখনোই উঠবে না। আর জল মিনিমাম 5-6 লিটার মিনিমাম জল খেতেই হবে। এই গরমে যাই খাচ্ছেন সেক্ষেত্রে বুক জ্বালা, অ্যাসিডিটি, গ্যাস অম্বল প্রায় মানুষেরই হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বাড়িতে কোনো অ্যান্টাসিড যদি সিরাপ থাকে সেটা খেতে পারেন, গ্যাস অম্বলের পক্ষে খুব ভালো কাজ করবে। যদি হজমের কোনো সমস্যা হয় তাহলে হজমের কিছু সিরাপ হোক, ট্যাবলেট হোক, সেটা খাওয়ার পর খান, সেটা খুব কাজে দেখবে। আর যদি খুব গ্যাস অম্বল হয় সেক্ষেত্রে ডিএসআর জাতীয় প্যান্ডি বা প্যান্টোসিড ডিএসআর এই গ্যাসের ওষুধগুলো একটা করে সকালে খালি পেটে খেতে পারেন। আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।